সাজেশনটাকে কালেক্ট করতে পারেন। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা পিডিএফটাকে আপলোড করে দিয়েছি, সেখান থেকে আপনারা সাজেশনটাকে ভালো করে দেখে নিতে পারেন। তো আজকে আমরা ডিসকাস করব ফোরটার্ন প্রোগ্রামিং নিয়ে, অথবা এটাকে বলা যেতে পারে কম্পিউটার প্রোগ্রামিং উইথ ফোরটার্ন। তো প্রথমত সাজেশন দেওয়ার পূর্বে আমি বিশেষ কিছু কথা বলে নিতে চাই। আমরা এখানে কিন্তু ফোরটার্ন প্রোগ্রামিং এর 2025 সালের সাজেশন দিব, অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষের সাজেশন দিব। সো আপনাদের প্রিভিয়াস যে ইয়ারটা ছিল, অর্থাৎ যারা লাস্ট ইয়ারে পরীক্ষা দিয়েছে, আপনারা যদি তাদের প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন তাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, তার মধ্যে মোস্ট অফ দ্য কোয়েশ্চেনে ছিল হচ্ছে নতুন, অথবা মোস্ট অফ দ্য কোয়েশ্চেনে ছিল হচ্ছে পরিবর্তন করে আসা প্রশ্ন, অর্থাৎ গতানুগতিক ধারার বাইরে থেকে কিন্তু বিগত সালে প্রশ্ন এসেছে। সো এই বছরও এরকম হতে পারে, আমি আবারও বলছি এই বছর কিন্তু এরকম হতে পারে। অর্থাৎ আপনি যদি 2024 সালের ফোরটার্ন প্রোগ্রামিং এর প্রশ্নটা দেখেন, দেখবেন ওইখানে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে পরিবর্তন করে করে এসেছে, অথবা অনেক প্রশ্ন হচ্ছে নতুন এসেছে। সো আপনি যদি কথাগুলো ভালো করে না বোঝেন এবং কনসেপ্ট গুলো ভালো করে না বোঝেন, তাহলে কিন্তু আসলে এই সাবজেক্টে অন্ততপক্ষে ভালো করা সম্ভব না। আর ফোরটার্ন প্রোগ্রামিং এ রেজাল্ট খারাপ হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে, যেমন মনে করেন আপনাদের আমরা প্রোগ্রামিং যখন লিখি, বিশেষ করে যখন আমরা ফোরটার্ন প্রোগ্রাম গুলো লিখি, তখন সেখানে আমরা টুকটাক কিছু ভুল করে ফেলি। যেমন আমরা কমা দিতে ভুল করি, দাঁড়িয়ে দিতে ভুল করি, মানে তারপর হচ্ছে ইফ লিখতে ভুল করি, বা লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন বা লেস দেন, এইগুলো লিখতে হচ্ছে আমরা ভুল করে ফেলি। তাহলে এই যে ছোট ছোট ভুলগুলা, এই ভুলগুলাই আসলে পরীক্ষাতে একটা বড় ভুল হয়ে দাঁড়ায়, যার কারণে ফোরটার্ন প্রোগ্রামিং এ ভালো মার্কস তোলাটা একটু সমস্যা হয়ে যায়। তবে আজকের এই ক্লাসে আমরা আপনাদেরকে যে কথাগুলো বলবো, আপনি যদি সেগুলাকে ভালো করে মন দিয়ে শুনতে পারেন এবং আমার কথাগুলোকে আপনি বাস্তব লাইফে ইউজ করতে পারেন, তাহলে ফোরটার্ন প্রোগ্রামিং এ অবশ্যই ভালো করা সম্ভব। এখন আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনারা একটু বলবেন যে আমরা কি এখন ফোরটার্ন প্রোগ্রামিং এর সাজেশন দেওয়া শুরু করব কিনা। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারা একটু রেসপন্স করেন যে আমরা সাজেশন দেওয়া শুরু করব কিনা। যারা আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন একটু কথা বলবেন যে আমরা কি এখন আলোচনা শুরু করে দিব কিনা। সাদেক হোসেন দীপ, আচ্ছা, তার পূর্বে আমরা একটা বিশেষ ঘোষণা দিয়ে দিচ্ছি। আপনারা যারা এই শেষ মুহূর্তে এসেও ভালো করে প্রস্তুতি নিতে পারেননি, বা এই মুহূর্তে এসে আপনারা একটা ভালো প্রস্তুতি নিতে চাচ্ছেন এবং কিভাবে প্রত্যেকটা সাবজেক্টে ভালো করা যায় সেই বিষয়ে আপনারা পূর্ণাঙ্গ গাইডলাইন চাচ্ছেন, এইরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সে ভর্তি হতে পারবেন। আমাদের ফুল কোর্সেও আপনারা ভর্তি হতে পারবেন, অথবা আমাদের যে শর্ট কোর্স আছে সেই শর্ট কোর্সেও কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। তো আলটিমেট কথাবার্তা হচ্ছে, আপনি যদি আমাদের কোর্সগুলোতে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি সাজেশন, মডেল টেস্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা একটা কোর্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। সো আপনারা কিন্তু বিশেষ অফারে এখন 4000 টাকায় একেবারে ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন, আপনাদের 7টা সাবজেক্টের সকল সাবজেক্টে আর কি। তো চলুন আমরা প্রথমত শুরু করি। সো দেখেন, প্রথমত হচ্ছে ফোরটার্ন এক্সপ্রেশন এবং প্রোগ্রাম ডিবাগিং। সো দেখেন ভাই, ফোরটার্ন এক্সপ্রেশন থেকে প্রতি বছর কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, এই বছরও আসবে, তার কোনো বিকল্প নাই। তো ফোরটার্ন এক্সপ্রেশন থেকে আপনারা কিন্তু 7 থেকে 10 মার্কস পাবেন, বাট ফোরটার্ন এক্সপ্রেশনের আসলে কোনো সাজেশন হয় না। এইটার জাস্ট আপনাকে কনসেপ্টগুলো বুঝতে হবে, বিষয়গুলো বুঝতে হবে, তাহলে যে কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনকে যদি ফোরটার্ন এক্সপ্রেশনে কনভার্ট করার কথা বলা হয়, সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি কিন্তু সেটা সমাধান করতে পারবেন। একই সাথে হচ্ছে প্রোগ্রাম ডিবাগিং, অর্থাৎ আপনার যে প্রোগ্রামগুলো দিয়ে আপনাকে কিছু প্রোগ্রাম দেয়া থাকবে, যে প্রোগ্রামের মধ্যে ছোট ছোট ভুল থাকবে এবং সেই ভুলগুলা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই ভুলগুলোকে কারেকশন করতে হবে, দ্যাট ইজ কল্ড প্রোগ্রাম ডিবাগিং। সো এই প্রোগ্রাম ডিবাগিং থেকেও কিন্তু মোটামুটি 5টা প্রশ্ন আসবে, যে 5টা প্রশ্নের মার্কস হচ্ছে 5 মার্কস, অর্থাৎ 1 মার্কস করে আর কি। তার মানে আপনি যদি ফোরটার্ন এক্সপ্রেশন ভালো করে পড়েন তাহলে আপনি 7 থেকে 10 মার্কস পাবেন,
আর যদি প্রোগ্রাম ডিবাগিং এইটা যদি ভালো করে পারেন তাহলে আপনারা আশা করি 5 মার্কস কমন পাবেন। তো এই হচ্ছে আমাদের বেসিক কিছু বিষয়। তারপরে আসেন আপনাদের কিছু থিওরিটিক্যাল প্রবলেম আসবে, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তো প্রথমত হচ্ছে উচ্চ স্তরের ভাষার সুবিধা এবং অসুবিধা। দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের সাইডে বা প্রত্যেকটা সমস্যার সাইডে কিন্তু আমাদের যে পেইড কোর্সের কোন চ্যাপ্টারের কত নম্বর ক্লাস সেইটা কিন্তু একেবারে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে। যেমন দেখেন উচ্চ স্তরের ভাষার সুবিধা ও অসুবিধা বর্ণনা করো, এটা দেখেন 2020-18-10 এসেছে। এটা হচ্ছে অধ্যায় 1 এর ক্লাস 1, চ্যাপ্টার 1 এর প্রথম ক্লাসে এটা ডিসকাস করা হয়েছে। তারপর হচ্ছে চলক লেখার নিয়মাবলী কি কি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা চ্যাপ্টার 1 এর ক্লাস 2। তারপর হচ্ছে ভালো অ্যালগরিদমের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর ক্লাস 4। তারপর দেখেন বিভিন্ন ধরনের এই যে ইফ স্টেটমেন্ট, এইটা 100% আপনাদের আসবে, এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। দেখেন এইটা আপনাদের 100% আসবে যে বিভিন্ন ধরনের শর্তাধীন নিয়ন্ত্রণ পরিবর্তন বা ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করো, এই প্রশ্নটা আপনাদের 100% আসবে ভাই। বিভিন্ন ধরনের ইফ স্টেটমেন্ট, দেখেন এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর ক্লাস 1, অর্থাৎ আমাদের পেইড কোর্সের চ্যাপ্টার 2 এর ক্লাস 1 এ কিন্তু আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করেছি। তারপর হচ্ছে স্থির বিন্দু ধ্রুবক অর্থাৎ ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট এবং ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন এখানে আছে ফাংশন সাব প্রোগ্রাম এবং সাবরুটিন সাব প্রোগ্রামের মধ্যে পার্থক্য, এটার ক্লাস নাম্বারটা লিখতে ভুলে গেছি। তাহলে এই দুইটা সমস্যা থেকেও কিন্তু আপনারা একটা 100% পাবেন, ঠিক আছে, এই দুইটা সমস্যা থেকে একটা আপনারা 100% পাবেন। তাহলে দেখেন এইখানে যে 6টা প্রশ্ন দিয়েছি, এই 6টা প্রশ্নের মধ্যে এই যে 5টা প্রশ্ন যদি আপনি ভালো করে পড়েন তাহলে এখান থেকে আপনি 2 থেকে 3টা প্রশ্ন হুবহু কমন পাবেন, এবং এগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই যে প্রশ্নটা, এইটা যদি পরীক্ষাতে যখন আসবে এটা কিন্তু আপনাদের 10 মার্কসে আসবে, ঠিক আছে, এটা কিন্তু 10 মার্কসে আসবে। এটা কত মার্কসে আসবে? 10 মার্কসে আসবে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু কথা বলেন, এতটুকু পর্যন্ত আমরা বুঝেছি কিনা একটু বলেন। এই কথা বলেন না কেন আপনারা? এতটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? একটু কথা বলেন। তারপরে আসেন অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং ফরডান প্রোগ্রাম, এই অধ্যায় থেকে আপনারা 10 থেকে 14 মার্কস পাবেন, ঠিক আছে। তার মধ্যে দেখেন প্রথমত হচ্ছে একটি অ্যালগোরিদম লিখো যা একটি ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করো, একটা সাল পড়বে এবং সেটা লিপ ইয়ার কিনা সেটা নির্ণয় করবে, হুইচ ইজ ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা দেখেন 3টা সংখ্যা XYZ এর মধ্যে সবথেকে বড় সংখ্যাটি অথবা সবথেকে ছোট সংখ্যাটি, বড় অথবা ছোট, এই প্রশ্নটা আসার পসিবিলিটি অলমোস্ট 99%, ঠিক আছে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এটা আসার পসিবিলিটি খুবই বেশি, ঠিক আছে, এই প্রশ্নটা আসার পসিবিলিটি খুবই বেশি। তারপর দেখেন একটি অ্যালগোরিদম এবং একটি ফরডান প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণ সংখ্যা n পড়বে এবং n মৌলিক কিনা তা নির্ণয় করবে। এই প্রশ্নটা আপনাদের 100% আসবে, তবে এইটা পরিবর্তন হয়ে আসতে পারে। পরিবর্তনটা কেমন? মনে করেন আপনাকে এই যে প্রশ্নটা, একটি অ্যালগোরিদম এবং একটি ফরডান প্রোগ্রাম লিখো যা একটা সংখ্যা n পড়বে এবং n প্রাইম নাম্বার কিনা সেটা নির্ণয় করতে হবে। তো এখানে আপনাকে এইটার সাথে আপনাকে আরেকটা কথা বলে দিতে পারে, যেখানে n less than 700 অর্থাৎ 700 থেকে ছোট বা 500 থেকে ছোট বা 300 থেকে ছোট, এরকম আপনাকে কন্ডিশন অ্যাড করে দিতে পারে। বাট যাই অ্যাড করে দেয় আপনার সব প্রোগ্রাম মোটামুটি সেমই, শুধু এই অংশের জন্য আলাদা 2-3টা স্টেটমেন্ট আপনাকে অ্যাড করতে হয়, তাহলে আশা করি হয়ে যায়। আর এটা দেখেন আমাদের পেইড কোর্সের কিন্তু চ্যাপ্টার 5 এর ক্লাস নম্বর 6, প্রত্যেকটা ক্লাস নাম্বার একেবারে ক্লিয়ারলি মেনশন করে দেয়া হয়েছে। সো এই দুইটা প্রশ্ন হচ্ছে এই চারটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই চারটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট। তারপর আসেন এই যে একটা অ্যালগোরিদম এবং একটি
একটি ফ্লোচার্ট প্রোগ্রাম লিখো যা একটি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পড়বে এবং ওই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করবে। দেখেন এটা কিন্তু 22 সালেও এসেছে, এটা 23 সালেও এসেছে, ক্লাস নাম্বারটা লিখতে ভুলে গেছি। এই প্রশ্নটা দেখেন, এইটা আপনাদের 100% আসবে, ঠিক আছে, এইটা আপনাদের 100% আসবে, এটা নিয়ে কোনো ডাউটস নাই। এইটা ভাই 100% আসবে, এইটা 100% আসবে। দেখেন এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল বের করার, দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল বের করার জন্য একটা অ্যালগরিদম এবং হচ্ছে একটা ফ্লোচার্ট এবং হচ্ছে ফরট্রান, অর্থাৎ অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং ফরট্রান প্রোগ্রাম আপনাকে লিখতে হবে। তো এটা হচ্ছে 2015 সালে এসেছে, এরপর আরো অনেকবার এসেছে, আবার 2023 সালেও কিন্তু এসেছে। তো এইটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে আপনাকে বলতে পারে যে দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল বের করার জন্য ওইগুলা লিখো, অথবা আপনাকে দ্বিঘাত সমীকরণটাকে লিখে দিতে পারে, লিখে দিয়ে বলতে পারে যে এইগুলার আপনার অ্যালগরিদম, ফ্লোচার্ট বা ফরট্রান প্রোগ্রাম গুলা লিখো। সো এটা মোটামুটি আপনাদের 100% আসবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। আর এই যে প্রশ্নটা, এইটা হচ্ছে অলমোস্ট 100% ইম্পর্টেন্ট, অলমোস্ট 100% ইম্পর্টেন্ট। সো বুঝতেই পারতেছেন এগুলো আপনাদের জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। সো এই তিনটা প্রশ্নের মধ্যে এই দুইটা প্রশ্ন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন আমি যে প্রশ্নগুলোকে আপনাদেরকে একেবারে হাই ভোল্টেজ করে দিচ্ছি, সেগুলো যদি আপনি একটু ভালো করে পড়েন তাহলে দেখবেন মোস্ট অফ দ্য কোয়েশ্চেন কিন্তু আপনি পরীক্ষাতে কমন পেয়ে যাবেন। তারপরে দেখেন, তারপরে আসেন সিরিজ প্রোগ্রাম। তো সিরিজ প্রোগ্রাম থেকে আপনাদের 3 থেকে 4টা প্রশ্ন আসবে, সিরিজ প্রোগ্রাম থেকে আপনাদের 3 থেকে 4টা প্রশ্ন আসবে। সো সিরিজ প্রোগ্রামে আপনাকে বেশ কিছু প্রবলেম সলভ করতে হবে এবং সিরিজ প্রোগ্রামে আপনার নতুন নতুন প্রশ্ন আসবে, এই জন্য আপনি হুবহু কমন পাবেন এই এক্সপেকটেশন নিয়ে আপনি যাবেন না। আপনার প্রশ্ন চেঞ্জ হয়ে আসতেই পারে, আপনার প্রশ্ন চেঞ্জ হয়ে আসতেই পারে, খুবই সিম্পল বিষয়। সো সিরিজ প্রোগ্রামের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর যদি আমি বলি, তাহলে প্রথমত হচ্ছে এই যে প্রশ্নটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখেন এই যে 3 নম্বর প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4 নম্বর প্রশ্নটা আসার পসিবিলিটি খুবই বেশি, এটা আসার পসিবিলিটি খুবই খুবই বেশি। এইটার মতোই কিন্তু এইটা, এই জন্য লেখা আছে দেখেন ক্লাস নাম্বার 6 এর যুগের অংশের মতো, তার মানে এই অংশটুকু যেভাবে করবেন এইটার সমাধান ঠিক সেভাবেই। তাহলে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু হুবহু পরীক্ষাতে আসবে না, আপনার চেঞ্জ হয়ে আসতে পারে। যেমন এইখানে বলা হয়েছে, দেখেন এখানে পদ সংখ্যা দেয়া আছে 1000, এখন যদি এখানে 2000 পদ দেয়, বা এখানে যদি 500 পদ দেয়, বা এখানে যদি আপনার মনে করেন 100 পদ দেয়, তাহলে কি আপনার খুব বেশি চেঞ্জ হবে? না, শুধু আপনার এই অংশটা চেঞ্জ হবে, বাকি সব কিন্তু সেম। তো এইরকম আপনার টুকটাক চেঞ্জ হয়ে এই প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে। তারপর দেখেন এখান থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। এটা বাদ, এটা বাদ, ঠিক আছে, এটা বাদ, এটা লাগবে না, এটা বাদ। তারপর দেখেন, তারপর দেখেন এই যে 5 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট মানে 5 দশমিক স্থান পর্যন্ত এইটার গুণ নির্ণয় করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখতে হবে। এই যে প্রশ্নটা, এইটা 100% আসবে। এখন প্রশ্ন আসতে পারে আপনার মনে, ভাই এটা 100% কিভাবে আসে? দেখেন এই প্রশ্নটা প্রতি বছর আসে, বাট চেঞ্জ হয়ে আসে। যেমন এখানে বলা হয়েছে একটা ফরট্রান প্রোগ্রাম লিখো, একটা ফরট্রান প্রোগ্রাম লিখো যা 150 অপেক্ষা ক্ষুদ্রতর, 150 অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে এবং 9 দ্বারা বিভাজ্য, যা 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। এখন এই প্রশ্নটা কোথায় কোথায় চেঞ্জ হতে পারে, যেমন এইখানে এই ডিজিটটা পরিবর্তন হতে পারে, ঠিক আছে, পরিবর্তন হতে পারে। তারপর হচ্ছে এই যে সংখ্যাটা যত দ্বারা বিভাজ্য সেটা পরিবর্তন হতে পারে, সেটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে। আর হচ্ছে এইখানে বিভাজ্য বলতে পারে, অথবা বলতে পারে বিভাজ্য নয়, বিভাজ্য নয়, মানে বিভাজ্য বলতে পারে অথবা বলতে পারে বিভাজ্য নয়। বাট কথাবার্তা হচ্ছে এই প্রশ্নটা পরীক্ষাতে 100% আসবে, 100% আসবে, ঠিক আছে। জাস্ট এখানে আপনার এই যে 150 এর পরিবর্তন হতে পারে, 9 এর পরিবর্তন হতে পারে, আর বলতে পারে বিভাজ্য, বিভাজ্য বললে একটা বিষয়, বিভাজ্য নয় বললে আর একটা বিষয়, বাট কনসেপ্ট কিন্তু একই, কথাবার্তাও কিন্তু একই। জাস্ট আপনি যদি বিভাজ্য হয় তাহলে মোডের মান মানে ভাগশেষ হবে 0, আর যদি বিভাজ্য না হয় তাহলে ভাগশেষ 0 হবে না, দ্যাটস অল। তো এই প্রশ্নটা পরীক্ষাতে আপনাদের আসবে, এটা নিয়ে কোনো ডাউটস নাই, সো বুঝতে পারতেছেন ব্যাপারটা। তারপর দেখেন এই প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো কি বলছে, একটি প্রোগ্রাম লিখো যা 4 অঙ্কের প্রত্যেকটা জোড় সংখ্যা হচ্ছে কে, তাদের বর্গ হচ্ছে কে স্কয়ার এবং তাদের ঘন হচ্ছে কে কিউব, প্রিন্ট করবে যাতে কে এর ভিন্ন ভিন্ন মান ভিন্ন ভিন্ন লাইনে থাকে। সো এই হচ্ছে প্রবলেমটা, খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা সমাধান করতে পারবেন। এর মধ্যে আমি আবারও একটু বলে নিচ্ছি,
আপনারা যারা এখনো আপনারা প্রস্তুতি নিতে পারেননি তারা শেষ সময় এসে কিন্তু আমাদের ফুল কোর্সে বিশেষ ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। দেখেন আপনারা কিন্তু বিশেষ ডিসকাউন্টে দেখেন এই ফুল কোর্স কিন্তু আপনি এখন ৩,৯৯৯ টাকায় ভর্তি হতে পারবেন। ফুল কোর্স অর্থাৎ 60টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট। আর আমাদের কিন্তু একটা শর্ট কোর্সও লঞ্চ হয়েছে, সো আপনারা কিন্তু চাইলে শর্ট কোর্সও ভর্তি হতে পারবেন ১৭০০ টাকায়। মেজর 3টা সাবজেক্টে কিন্তু আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। সো আপনারা যদি এই মুহূর্তে বা শেষ মুহূর্তে এসে বেস্ট একটা প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের এই কোর্সগুলোতে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারেন। তারপর আসেন ইকুয়েশন এন্ড ফাংশন। ইকুয়েশন এবং ফাংশন থেকে আপনারা একটা প্রশ্ন পরীক্ষাতে পাবেন, অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষাতে পাবেন। তো দেখেন এইখানে আপনার 3টা প্রশ্ন দেয়া আছে, তার মধ্যে এই প্রশ্নটা মোটামুটি 100% আসবে বলা যায়, তবে পরিবর্তন হতে পারে। যেমন আপনার ইকুয়েশনটা পরিবর্তন হতে পারে, তারপর হচ্ছে এখানে যে ব্যবধি সেই ব্যবধি পরিবর্তন হতে পারে, আর এক্স এর যে মান সেই মানটা পরিবর্তন হতে পারে। বাট এই প্রশ্নটা মানে হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে একটা ফরট্রান প্রোগ্রাম আপনাদের পরীক্ষাতে আসবেই, ঠিক আছে, আসবেই, এটা নিয়ে কোনো ডাউটস নাই। আর এই দুইটা সেম প্রশ্ন, এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন কমন পেতে পারেন। সো এই দুইটা অলমোস্ট সেম নিয়মের প্রশ্ন। আপনারা যদি আমাদের কোর্সে যুক্ত থাকেন তাহলে তো এগুলো অবশ্যই আপনারা পারেন, কারণ এখানে এই ক্লাসগুলো কিন্তু প্রথমেই করানো হয়েছে একেবারে ডিটেলস, এবং প্রত্যেকটা সমস্যা কিন্তু কম্পিউটারে রান করে আউটপুট সহ আপনাদেরকে করানো হয়েছে। সো ফরট্রান প্রোগ্রামিং নিয়ে আপনাদের কোনো অবজেকশন থাকার কথা না, ঠিক আছে। তারপরে আসেন পরিসংখ্যান প্রোগ্রাম। পরিসংখ্যান থেকে আপনারা একটা প্রশ্ন অবশ্যই পাবেন। এইটা বাদ শুধু এই প্রশ্নটা পড়ে যাবেন, এইটাই আপনাদের মোটামুটি আসবে, ঠিক আছে, এইটাই আপনাদের পরীক্ষাতে আসবে এটা বলা যায়। তো পরিসংখ্যান প্রোগ্রামের মধ্যে এই প্রশ্নটা পড়লেই আপনারা মোটামুটি একটা কমন পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর আসেন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে আপনারা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন পাবেন। ম্যাট্রিক্স থেকে আপনারা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেন। আপনাদের কপাল ভালো থাকলে 2টা প্রশ্নই কমন পেতে পারেন। তার মধ্যে দেখেন এই যে 1 এবং 2 এই দুইটাই সমান গুরুত্বপূর্ণ। 1 এবং 2 দুইটাই কি সমান গুরুত্বপূর্ণ। এই 1 এবং 2 এই দুইটা অলমোস্ট সেম নিয়মের প্রশ্ন। এইখান থেকে আপনারা 100% 10 মার্কস পাবেন। তার মানে ম্যাট্রিক্স থেকে এই দুইটা প্রশ্ন যদি ভালো করে পড়েন তাহলে এই দুইটা প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন, আশা করি কোনো সমস্যা হবার কথা না, ঠিক আছে। তারপর দেখেন আপনার সাব প্রোগ্রাম। তো সাব প্রোগ্রাম থেকে আশা করি এই দুইটা প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। আর সাব প্রোগ্রামের আরেকটা পার্থক্য ছিল ফাংশন সাব প্রোগ্রাম এবং সাবরুটিন সাব প্রোগ্রামের মধ্যে পার্থক্য। সো ওই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে হচ্ছে দেখেন একটা পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য ফাংশন সাব প্রোগ্রাম এবং সাবরুটিন সাব প্রোগ্রাম এই দুইটা প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন 100% কমন পাবেন, ঠিক আছে। তারপর আসেন আউটপুট এন্ড লকেট এরর। এই অধ্যায়ে কিন্তু হুবহু কমন আসে না, নিয়মগুলোকে একটু দেখে যাবেন। সো এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আমি দিয়েছি, এগুলো একটু দেখে যাবেন, ক্লাস নাম্বার সহ দেওয়া আছে, কোর্সে থাকলে তার এগুলো আপনারা পারবেনই, সমস্যা হবার কথা না। ওকে, আচ্ছা, এক্সাম প্রোগ্রামের এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা খুবই বেশি। দেখেন এক্সাম প্রোগ্রামের এই প্রশ্নটা এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। সো এই প্রশ্নটা যদি আপনি একটু ভালো করে পড়েন তাহলে এক্সাম প্রোগ্রামটা আপনি খুব ইজিলি কিন্তু সলভ করতে পারবেন, এবং এই একটা প্রশ্ন পড়লে আশা করি কমন চলে আসবে। তারপর আসেন সেলস এন্ড ব্যাংকিং প্রোগ্রামের মধ্যে আপনারা এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে যাবেন, যদি পারেন এটাকে একটু পড়ে যাবেন। এগুলো তো ছোট ছোট প্রশ্ন, তাই না, এগুলো ছোট ছোট প্রশ্ন, একটু পড়লে আপনারা আনসার করতে পারবেন। আর এইটা মোটামুটি এই বছর আসবে, এবং এটা থেকে আপনারা পাবেন 10 মার্কস। কত মার্কস পাবেন? 10 মার্কস। তাহলে দেখেন ফরম্যাটেড ইনপুট এন্ড আউটপুট এই অধ্যায় থেকে কিন্তু আপনারা একটা প্রশ্ন পাবেন। এইটা আসলে আমাদের যে কি বলবো ইনপুট এন্ড আউটপুট এন্ড লকেট এরর যে অধ্যায় আছে সেইটার মধ্যে আসলে এই অংশটা আছে। সো আশা করা যায় এই প্রশ্নটা আপনারা এই বছর ডিরেক্ট কমন পাবেন, ঠিক আছে। তো এই ছিল আপনাদের ফরট্রান প্রোগ্রামিং এর সাজেশন। এখন আপনারা যদি এই সাজেশন নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে জিজ্ঞেস করতে পারেন।
ফরট্রান প্রোগ্রামিং নিয়ে আপনাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারেন। এই সাজেশন নিয়ে কারো কি কোনো কিছু বলার আছে? থাকলে জিজ্ঞেস করতে পারেন। যারা শেষ মুহূর্তে এসে আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে চান, তারা নিঃসংকোচে আমাদের এই ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। চাইলে আমাদের যে শর্ট কোর্স আছে সেটার মধ্যেও আপনারা ভর্তি হতে পারেন। ফরট্রান প্রোগ্রামিং নিয়ে আপনাদের কি কারো কোনো জিজ্ঞাসাবাদ আছে? আর যারা আমাদের অফিসিয়াল সাপোর্ট গ্রুপে যুক্ত নাই, অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের, তারা সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এই ভিডিওর কিন্তু আমি পিন পোস্টে কিন্তু মানে কমেন্টে কিন্তু আমি পিন করে দিয়েছি লিংকটা, সো যুক্ত হয়ে যাবেন। এখন বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, তার মানে কারো কোনো প্রশ্ন নাই। সো আশা করি এখানে আমরা ফরট্রানের যে সাজেশন দিয়েছি, আপনারা যদি এই সাজেশনটাকে প্রপারলি যদি আপনারা আহ মেনে চলতে পারেন বা প্রপারলি যদি আপনারা এই সাজেশনটাকে কমপ্লিট করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এই ফরট্রান প্রোগ্রামিং এ ভালো রেজাল্ট করতে পারবেন। এরপরও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন। সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক সবাইকে।